আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ফটোশপের এআই ফিচার ব্যবহার করে একটা ইমেজকে এক্সপ্যান্ড করতে পারেন। সো ফার্স্ট অফ অল আমরা ফটোশপটাকে ওপেন করে নিচ্ছি এবং ফটোশপের ভিতরে একটা ইমেজকে ইনপুট করতেছি। সো এই ইমেজটা আমি মেইনলি হচ্ছে সিলেটের লালাখাল থেকে নিয়েছিলাম। সো আমার ইমেজটা অসম্ভব সুন্দর লেগেছে আমার কাছে। তো আমি ভেবেছি এটা ওয়ালপেপারে ইউজ করব। তো আমি চাচ্ছি যে এটার হচ্ছে যে বাম এবং ডান সাইডে যেন আরেকটু বেশি স্পেস থাকে, যেন এটা ওয়ালপেপারের সাইজে প্রপোর্শন অনুযায়ী হয়। সেক্ষেত্রে আমরা কি করব, সেখানে এখান থেকে হচ্ছে ফার্স্টে হচ্ছে আমরা মুভ টুল থেকে ক্রপ টুলে ক্লিক করব, বা হচ্ছে আমরা সরাসরি সিটে ক্লিক করতে পারি। ক্রপ টুলের শর্টকাট হচ্ছে সি। তো এখানে গিয়ে যে ব্যাকগ্রাউন্ড অপশনটা আছে এটাকে হচ্ছে জেনারেটিভ এক্সপ্যান্ড এ ক্লিক করব, করে জাস্ট আমরা হচ্ছে যে এই দুই পাশটাকে এইভাবে এক্সপ্যান্ড করে দেব, দিয়ে জাস্ট এখানে জাস্ট ক্লিক করব। সো এটা অটোমেটিকলি হচ্ছে জেনারেট হইতে থাকবে। সো এই যে দেখতে পাচ্ছেন আমাদের জেনারেটিভ এক্সপ্যান্ড হচ্ছে আমাদের দুই পাশে ইমেজ এক্সপ্যান্ড করে দিয়েছে। সো তারা টোটাল হচ্ছে 3টা ভেরিয়েশন দিয়েছে, এখান থেকে আপনারা যে কোনো একটা ভেরিয়েশন চুজ করতে পারেন। তো আমার কাছে সব থেকে ভালো লাগার হচ্ছে ভেরিয়েশন হচ্ছে আই থিঙ্ক দিস ওয়ান ইজ দ্য মোস্ট সুইটেবল ওয়ান। আপনারা যদি চান এটাকে কালার গ্রেড করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে কন্ট্রোল অল্টার শিফট এবং ইতে ক্লিক দিলে আপনাদের এখানে একটা সিঙ্গেল লেয়ার হয়ে যাবে। সো আপনারা চাইলে এখন একটা ফিল্টারে গিয়ে ক্যামেরা র ফিল্টারে গিয়ে হচ্ছে এটা আপনারা এডিট করতে পারেন। সো আমি চাচ্ছি যে এটাকে একটু কন্ট্রাস্টটাকে একটু ডিপ করব এবং স্যাচুরেশনটাকে একটু পপ আপ করব। সো ইয়া, এ স্লাইড চেঞ্জ ক্যান মেক এ ইমেজ গ্রেট। এইভাবে চাইলেই আপনারা একটা ইমেজকে এক্সপ্যান্ড করতে পারেন এবং সেভ দেওয়ার জন্য কন্ট্রোল অল্টার এস এ ক্লিক করলে আপনারা জেপিজিতে করে সেভ করে রাখতে পারেন।